ক্ষতি হয়েছে। গাছে মরক রোগ দেখা দেয়, দীর্ঘমেয়াদী লোকসানের শঙ্কা করছেন কৃষকেরা। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে শেরপুর থেকে যুক্ত আছেন জাহিদুল খান সৌরভ। সৌরভ, এই যে গাছে মরক রোগ দেখা দিয়েছে, তো এই ক্ষতি পুষিয়ে উঠতে কৃষকদের কোনো সহায়তা দেওয়া হচ্ছে কিনা, আর এই বিষয়ে কি বলছেন কৃষকরা? শুরুতে জানিয়ে রাখি, শেরপুরে চলতি বছর 1002 হেক্টর জমিতে কলা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল জেলা কৃষি বিভাগ। কিন্তু কলা অত্যন্ত লাভজনক হয়, কৃষকরা কিন্তু এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় 1249 হেক্টর জমিতে এই পুরো জেলাতে কিন্তু কলার চাষ হয়েছে এবং কলার বাম্পার ফলন হওয়ার একটা আশঙ্কা ছিল। তবে এখন পর্যন্ত আমরা দেখেছি যে গত কয়েকদিনে টানা ভারী বর্ষণ এবং অতিবৃষ্টির ফলে যেগুলো নিম্নাঞ্চল রয়েছে সেখানে কিন্তু পানি প্রবেশ করে কলা আবাদের ব্যাপক ক্ষতি হয়েছে। তো কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত প্রায় 10 হেক্টরেরও বেশি জমির যে কলা আবাদ সেটি কিন্তু পানিতে অর্ধ নিমজ্জিত রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি শেরপুর সদরের চরশেরপুর ইউনিয়নে তালুকপাড়া গ্রামে। আমার পেছনে একজন কৃষক, তার নাম হচ্ছে সুজন মিয়া। তিনি বিভিন্ন এনজিও এবং ব্যাংক থেকে ধার দেনা করে প্রায় 3 লাখ টাকা খরচ করে তার 5 বিঘা জমিতে কলা চাষ করেছিলেন। তিনি মাত্র 6 মাস আগে এই কলা চাষ শুরু করেছিলেন লাভজনক হওয়ার কারণে। কিন্তু এই অতিবৃষ্টির কারণে তার পুরো এই 5 বিঘার জমির যে প্রায় 1200 থেকে 1300 কলা গাছ, সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হওয়ার কারণে মরক রোগ দেখা যাচ্ছে। এবং প্রত্যেকটি গাছে আমরা দেখেছি যে বিশেষ করে ছোট ছোট যে কলা চারাগুলো রয়েছে সেগুলোতে আমরা দেখেছি যে খয়েরি রং, কালচে রং এবং বিশেষ করে কালো রং ধারণ করে এই গাছগুলি কিন্তু মরে যাচ্ছে। এবং সুজন মিয়া আমাদেরকে জানিয়েছেন যে তিনি যে বিভিন্ন ধার দেনা করে এই কলা চাষ করেছে লাভজনক হওয়ার কারণে তার এই যে ক্ষতি হয়েছে, তিনি বলছেন যে এখন পর্যন্ত যে কৃষি বিভাগ থেকে কোনো প্রকার সহযোগিতা, কোনো পরামর্শ তিনি এখন পর্যন্ত পাননি। তিনি বলছেন যে যদি কোনো প্রকার সহযোগিতা না পান তাহলে হয়তো দীর্ঘমেয়াদী লোকসান এবং যে কলা আবাদের প্রতি তার যে আগ্রহ সেটি তিনি হারিয়ে ফেলবেন। তো এই বিষয়ে আমি জেলা কৃষি বিভাগের যিনি উপপরিচালক ডক্টর সাখাওয়াত হোসেনের সাথে সকালে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু কলা অত্যন্ত লাভজনক এবং প্রত্যেক বিঘায় 20 থেকে 30 হাজার টাকার মতো খরচ হয় এবং খরচ বাদ দিয়ে, সব ধরনের খরচ বাদ দিয়ে বিঘা প্রতি কিন্তু 60 থেকে 70 হাজার পর্যন্ত টাকা লাভ হয়। এবং এই লাভজনক হওয়ার কারণে কিন্তু এই জেলাতে দিন দিন কিন্তু কলা চাষ বাড়ছে। তবে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত যারা এই নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেসব যে কলা গাছগুলি যেন দ্রুত সময়ের মধ্যে ভালো অবস্থায় ফিরে আসে, সেজন্য তিনি বলেছেন যে কৃষকদের ছত্রাকনাশক স্প্রে করার জন্য এবং যেন দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশন করে দেওয়া যায়। তাহলে হয়তো এই কলা গাছের যে মরক রোগ সেটি দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। তো সব মিলিয়ে বলেছে, তারাও বলছেন যে কৃষকদের তালিকা তৈরি করে তাদেরকে প্রণোদনার আওতায় আনা হবে। তো এই ছিল এই নিয়ে আমার কাছে শেরপুর থেকে এই নিম্নাঞ্চল প্লাবিত হয় এবং কলা গাছের মরক রোগ সম্পর্কে সর্বশেষ তথ্য। শেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদুল খান সৌরভ।